মাশরুম তো অনেকভাবেই খেয়েছেন, একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন। গরম ভাতের সাথে মাশরুম খেতে খুব ভালো লাগে, বা রুটির সাথেও খেতে পারেন। চলুন তাহলে দেখে নিই। আমি এখানে 500 গ্রাম মাশরুম নিয়েছি। এটা দেশি মাশরুম। মাশরুমটাকে পরিষ্কার করে ঠিক এইভাবে আমি কুচিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে রেখেছি। এখানে আমি কোচানো টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট, কড়াইশুঁটি, একটা সিদ্ধ আলু, যেন পেঁয়াজ নিয়েছি। এখানে আমি মাশরুমটাকে বয়েল করে নেব। ওখানে কড়া বসিয়ে বেশ কিছুটা জল ফুটে গেছে, তাতে আমি মাশরুমটা দিয়ে দিয়েছি। এবারে মাশরুমটা 2 থেকে 3 মিনিট আমি সিদ্ধ করে নেব। মাশরুমটা বয়েল হয়ে গেছে, আমি নামিয়ে নেব। জলটা ঝারিয়ে ঠান্ডা জলে আরও একবার ধুয়ে নেব। ওভেনে কড়া বসিয়েছি, কড়াতে 1/4 কাপ সরষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, হাফ টেবিল চামচ গোটা জিরে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে যে পেঁয়াজটা কোচানো ছিল সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। এখানে আমি হাফ টেবিল চামচের একটু বেশি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। এখানে আমি বড় সাইজের একটা টমেটো চপ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আমি মশলাগুলো দিয়ে দেব। হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা ধরে বসছে, তাই অল্প একটু জল দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি হাফ টেবিল চামচের একটু বেশি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আমি 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, দিয়ে দিলাম। এই চায়ের কাপের হাফ কাপ কড়াইশুঁটি দিয়ে দিলাম। এখানে আমি 2 রকম লঙ্কা ব্যবহার করেছি। যে যেমন খাবেন ব্যালেন্স রেখে লঙ্কাটা দেবেন। আরও কিছুক্ষণ কষিয়ে নেব। হয়ে গেছে, এখানে আমি মাশরুমটা দিয়ে দিলাম। দিয়ে সব মশলার সাথে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে, এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে আমি আগে থেকে একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা এখানে গ্রেট করে দিয়ে দেব। আলুটা আমি এই কারণেই দিচ্ছি, মাশরুমটা খুব মাখা মাখা হবে, খেতে খুব ভালো লাগবে। দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখানে আমি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ঢাকাটা বন্ধ করে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পরে দেখুন কতটা শুকিয়ে গেছে। এখানে হাফ টেবিল চামচের একটু কম গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও চিনি দিতে পারেন। দিয়ে মিডিয়াম আঁচে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। আর একটু মাখা মাখা হয়ে যাবে। 3 মিনিট পরে দেখুন পুরো একদম মাখা মাখা হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকাটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে দেব। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, পরিবেশন করে দিলাম। আপনার রান্না যদি ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন।